গুড ইভিনিং। এখন বাজে 4:30 বন্ধুরা। আর আজ হচ্ছে বৃহস্পতিবার। দুপুরবেলা একটু শুয়েছিলাম, এখন এই যে উঠে পড়েছি। তো উঠে এই যে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি, আর নিয়ে এখন বিছানাটাকে ভালো করে ঝাড় দিচ্ছি। আর আজকের ব্লগটা বন্ধুরা আমি এখন থেকেই শুরু করছি। তো আমার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও মোটামুটি ভালোই আছি। তো আজ বাবানের পড়া ছুটি, বেরোতে হবে না, তাও উঠে পড়েছি। উঠে দেখো এই যে কাজবাজগুলো সেরে নিচ্ছি। আর বাবান তো বাইরে একটু খেলাধুলা করছে। তো সরস্বতী পুজো হয়েছে, তোমরা বুঝতে পারছো, বাড়ির সামনে একটা পুজো হয়, মানে ভীষণ আনন্দ হয়। তো বাচ্চাদের আরও বেশি আনন্দ হয় আর কি, তার সাথে আমাদেরও আনন্দ কম হয় না। তো এ হচ্ছে ব্যাপার। তো সারাদিন তো বাবান মানে খেলাধুলা করছে, যেহেতু পুজো হচ্ছে তো আশেপাশের বাচ্চাগুলোও আছে, যার জন্য খেলাধুলা করতে পারছে, মজা করছে, নাচা গানা হচ্ছে ব্যাপার। তো আমি এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে যাব রান্নাঘরের দিকে। জল ভরার আছে, ব্রাশ করার আছে, জামা কাপড় তোলার আছে, অনেকগুলো কাজ পড়ে আছে। তো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা, এখন থেকেই শুরু করলাম। আজকের ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। তা চলো সবাই আমার সাথে থাকো আর দেখতে থাকো। তো আমি এখন ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি, ঝাড় দিয়ে তারপর কলপাড়ের দিকে চলে যাব আর কি। আর ভীষণ গান চলছে, আমাদের বাড়ির সামনে পুজো হচ্ছে, বুঝতে পারছো। বাচ্চারা সবাই নাচানাচি করছে আর কি। তো আমারও মন চাইছে যে আমিও কখন যাব আর কি। তো নাচ দেখতে কার না ভালো লাগে, আর বিশেষ করে বাচ্চাদের নাচ তো আরও বেশি ভালো লাগে, তাই না? বাবানও কিন্তু খুবই নাচছে আর কি, কিন্তু আমাকে দেখলে আর নাচে না, বুঝলে, তো লজ্জা পায় আর কি। তো চলো তোমাদের সাথেও কিছুটা শেয়ার করব। কাজবাজগুলো সেরে নিই, তারপরে আর কি যাব। 4:30 তো বেজে গেছে, বুঝতে পারছো। তো কলেও জল এসে গেছে, তো ভাবলাম এদিকে কাজ সারি, তারপর ওদিকে যাব। তো ব্লগটা আজকে শাড়ি ব্লগ হবে। শাড়ি পরে আছি, দেখতে পাচ্ছ, একটা রেড কালারের। তারপরে আর কলের কাজগুলো সারা হলো না, চলে এলাম বাইরে। তো ভাবলাম আগে নাচগুলো দেখেই আসি। বাবান কিন্তু খুব নাচছিল, যখনই আমাকে দেখেছে আমি ভিডিও করছি, তো তখনই মানে আমি আসার সঙ্গে সঙ্গেও দেখে ফেলেছে আর কি। ওই দেখো চেয়ারে বসে পড়েছে সঙ্গে সঙ্গে। আর এই দেখো আমাদের ওই পুচকু মেয়েটা পাশেই থাকে, ওর নাম রাইমা, মানে ব্ল্যাক কালারের জামা পরা আর কি। ভীষণ নাচছে আর খুব কিউট তো, আর খুব ভালো নাচে, দেখেছো কেমনভাবে নাচছে আর কি। এই হচ্ছে ব্যাপার। তো চলো একটু নাচ দেখা হয়ে গেল, এবার যাব কলপাড়ের দিকে। ওদিকে গিয়ে কাজগুলো সেরে নেব, ব্রাশ করব, জল ভরবো, তোমাদের বললাম। তো একটু নাচও দেখা হয়ে গেল, আর এবার ওদিকে যাব। তো চলে এসেছি, এই যে ড্রামে অল্প একটু জল আছে, ওটা ফেলে দিলাম বন্ধুরা। ফেলে দিয়ে জলটা ভরে নেব, আর একটু ব্রাশ করে নেব। আর ব্রাশ করা তো আমার আগাগোড়ার অভ্যাস, মানে এটা আমার বিয়ের আগের অভ্যাস। সকালে একবার আর বিকেলে একবার ব্রাশ করা, এটা আর অভ্যাস আর যায়নি আর কি। তো চলো ব্রাশটা করে নিই, আর সবাই দেখতে থাকো ব্লগটা। তো তো ঠান্ডা তো অনেকটাই কমে গেছে বন্ধুরা। এখন অনেকটা ঠান্ডা কমে গেছে, এখন আর রাতে কম্বল লাগে না বললেই চলে। আমার তো রীতিমতো গরমই লাগে, গরমটা আবার একটু বেশি আমার। তো মশারি টানানোর সময় এতটা গরম লাগে। মাঝখানে তো একদিন পাখা চালিয়েছিলাম অবশ্য 10 মিনিটের জন্য, আবার একটু ঠান্ডা হয়ে গেলে বন্ধ করে দিয়েছিলাম। তো আমি এর সাথে সাথে ফেস ওয়াশটাও করে নিচ্ছি, ঠান্ডা অনেক কমে গেছে। আর এই যে ফেস ওয়াশ করে নিলাম। আর সাবান তো আমরা লাক্স সাবান ব্যবহার করি, লাক্স সাবান দিয়ে ফেস ওয়াশ করলাম। কত বড় বেলুন ফুলেছে দেখতে পেয়েছো ফেস ওয়াশ করার সময়? অনেক বড় একটা বেলুন হয়েছে। তো মুখটা ধুয়ে নিই, জলে হাত দিলে আবার একটু ঠান্ডা লাগে আর কি। ঠান্ডা কমে গেলেও জলে হাত দিলে বেশ একটু ঠান্ডা লাগে। তো মুখ ধোয়া হয়ে গেল, আর এদিকে কাজবাজ সেরে চলে যাবো। এদিকে আর আসবো না, রাতে তো আর রান্নাবান্না নেই। আর আমাদের এখানে সরস্বতী পুজো হচ্ছে, এখানে আজকে ভোগ খাওয়াবে, মানে খিচুড়ি হচ্ছে আর কি। তা চলো রান্নাবান্নাগুলো তোমাদের একবার দেখিয়ে নিয়ে আসি। এই দেখো রান্না হচ্ছে, খিচুড়ি হচ্ছে, একটা পাঁচমিশালি সবজি হবে, মানে যে শাক দিয়ে, পালং শাক দিয়ে, আলুর দম, চাটনি, থাকবে হচ্ছে তোমার বোঁদে, পায়েস, ব্যাস অনেক কিছু। তো রান্নাবান্না ওদিকে হচ্ছে। আর হঠাৎ করে কি হলো বলো তো, বাবানের না এরকমই ঠিক হয়।
তো বাবান তো সারাদিন খেলাধুলা করছে, তোমরা দেখলে। হঠাৎ করে বাবান ঘরে এলো, এসে কেমন একটা করছে, শরীর ভালো লাগছে না। তারপরে হঠাৎ করে দেখছি সর্দি কাশি, আর ওর সর্দি কাশি না মানেই হচ্ছে নিঃশ্বাস নিতে একটু কষ্ট হয়, শ্বাসে প্রবলেম হয়, শ্বাস নিতে, যাকে বলে শ্বাসকষ্ট আর কি। তো হঠাৎ দেখছি শ্বাসকষ্ট হচ্ছে, মনে হচ্ছে কি খেলাধুলা করেছে, বাইরে ধুলো টুলো ঘেটেছে না, ওই জন্য বোধহয় অ্যালার্জি হয়ে গেছে। অ্যালার্জির সমস্যা আছে না, এটা তো অ্যালার্জি থেকেই হয় বলতে গেলে আর কি। তো ওষুধ খেয়েছে, ওই যে বাবা ওষুধ নিয়ে এসেছে অফিস থেকে ফেরার পথে আর কি। আমি প্রেসক্রিপশন যে ওষুধগুলো আগের মাসে মানে খেয়েছে, মানে কদিন আগে পর্যন্ত খেয়েছে, আগের মাসে না, কিছুদিন মানে 1 সপ্তাহ পর, মানে বলতে পারো 1 সপ্তাহ থেকে 10 দিন পর্যন্ত ওষুধ ওর বন্ধ আছে। এই আবার ওষুধ আনতে হলো। তো প্রেসক্রিপশনটা দেখিয়ে ওষুধ নিচ্ছে, হঠাৎ করে রাতে এখন কোথায় যাব বলো? তো ওই ওষুধগুলো কিনে নিয়ে এসছে, আসার সময় দিয়ে দিয়েছি বাবানকে। আর বাবান সন্ধ্যের পর থেকে একদমই বেরোয়নি, ভীষণ নেতিয়ে পড়েছে ছেলেটা। বলছে আর যাব না, খেতে যাব না, শরীর ভালো লাগছে না। তো শুয়ে শুয়ে টিভি দেখছে। আর এদিকে যে বেড কভারটা যে কেচে দিয়েছিলাম, ওটা আমি আর ভাঁজ করা হয়নি, তো ওটাকে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর তোমাদের তো বললাম রাতে ওখানে ভোগ খাবো, রান্নাবান্না হচ্ছে দেখেছো। তো রান্নাবান্নারও এমনিই রান্নাবান্নার ঝামেলা থাকে না, দুপুরে করা থাকে। তো বাবানকে সন্ধ্যাবেলা টিফিন খাইয়ে দিয়েছি, আমি সেরকম আর কিছু খাইনি। আর এখন চুলটাও বেঁধে নেব, অনেকটা রাত হয়ে গেছে, এখন বাজে বন্ধুরা 8:30। তো এই দেখো চুলটা আঁচড়ে নিলাম, আঁচড়ে চুলটাকে একটু বেনুনি করব ভাবছি আজকে। মাঝে মধ্যে করা হয়, মাঝে মধ্যে কুড়েমি করে বাঁধা হয় না আর কি, বেঁধে রাখলে ভালোই হয়। আর যেদিন বাঁধা হয় না সেদিন উঁচু করে, মানে মাথা একদম উপরে তালুতে করে মানে বেঁধে রাখি খোপা করে আর কি, গার্ডার পেঁচিয়ে। তো চুলটাকে যে আমি একটুখানি বেনুনি করছি আজকে, সময় আছে বলে। তো হঠাৎ মনে হলো চলো একটু চুলটা আজকে বাঁধি। তারপর 8:30 বাজে, ওদিকে না খাওয়া দাওয়ার ওদিকে একটু দেরি করেই হবে, কারণ রাতের খাবার তো কেউ 8:30টার সময় খায় না, 9:30 10টা না বাজলে খায়ই না, অনেকে আছে। ওই জন্য রান্নাবান্না বোধহয় ওদিকে হয়ে গেছে, তাও তোমাদের একবার দেখিয়ে নিই। আর চুলটা আগে বাঁধি, তারপর গিয়ে বাইরে থেকে ঘুরে আসবো আর কি। আর বাবান তো কিছুতেই বেরোচ্ছে না, মানে ঘর থেকে আর বেরোয়নি বললেই চলে। সেই যে সন্ধ্যের আগে একটু ঢুকেছিল, বলছে আমি আর যাবই না। আমার মানে ওর শরীরটা খুবই খারাপ, তো ওর কিছু ভালো লাগছে না আর কি, শরীরটা ম্যাচ ম্যাচ করছে, আর এদিকে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট যাকে বলে। তো দেখো চুলটা বাঁধা হয়ে গেল। আর ভেবেছিলাম শাড়িটা চেঞ্জ করব, খেতে যাব, আবার ভাবছি বাড়ির সামনে আবার কি চেঞ্জ করব, একটা চাদর গায়ে দিয়ে গিয়ে খেয়ে আসবো আর কি, এটাই চিন্তা ভাবনা। আর সেরকম কিছু আর রাতে ড্রেস আর পরবো না আর কি, কুর্তি কুর্তি। ওর বাবা আসার সময় কিছু মুদির জিনিস নিয়ে এসছে, তো তোমাদের সাথে শেয়ার করি চলো। আছে চানাচুর, আর এই যে আছে মানে ম্যাগি যেগুলো আছে, টপ রমেন, আর আছে চায়ের মানে চা পাতা, এই যে প্যাকেট, 3 প্যাকেট। তো চলো বাইরে থেকে ঘুরে আসি। তো বাবানকে একবার দেখিয়ে দিয়ে, দেখো বাবান কেমন নেতিয়ে পড়েছে, ওই হাই তুলছে, মনে হচ্ছে ঘুম পাচ্ছে। তো চলে এলাম আমি বাইরে। আর বাইরে দেখো কোথায় খাওয়াবে তোমাদের একবার দেখাই। এই দেখো পুকুর পাড়ে চেয়ার টেবিল পেতে দিয়েছে, এখানেই খাওয়াবে। আর অনেকটা রাত, তোমাদের বললাম 9টা 10টা, মানে 9টাও না, 10টা না বাজলে কেউ খাবে না আর কি। বাচ্চাদের বলেছে খেতে দেওয়া বসার জন্য, বাচ্চারাও খেতে চাইছে না তো তাড়াতাড়ি। তো চলো তোমাদের এই যে পুকুরটা একবার দেখিয়ে দিই, আর আজকে রাতের আকাশটাও একবার দেখে নাও, এই যে। তো চলো এবার রান্না করার ওদিকে একবার যাই। তো এই দেখো রান্না হয়ে গেছে, একজন খাবার নিয়ে যাচ্ছে আর কি বাড়িতে, তাকে খাবার দিচ্ছে। আর আমি একটু হেঁটে বেড়াচ্ছি রাস্তা থেকে, এই যে একা একা। আর চেঞ্জ করবো না, যে শাড়িটা পরে আছি এর উপরে চাদর গায়ে দিয়ে খেয়ে যাবো এসে আর কি, খাওয়ার টাইমে। তো চলো ঘরে যাই। তারপর চলে এসেছি বন্ধুরা, খেতে বসে পড়েছি, এখন বাজে 9:15। আর বাবান আগেই এসেছে, এসে পেছন দিকে বসেছে আর কি। আর আমি একা এখানে বসেছি, দিয়েছে খিচুড়ি, দিয়েছে এই যে শাকের একটা ঘ্যাট হয়েছে ওটা, আর দিল এই যে আলুর দম। সাথে ছিল তোমাদের বললাম চাটনি ছিল, তারপরে ইয়ে ছিল, বোঁদে ছিল, পায়েস ছিল।